আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে করে দেখাবো ফ্ল্যাট নুডলস দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে চাউমিনের রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। রেসিপিটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এইখানে আমি 100 গ্রামের মতো চিকেন নিয়েছি হাড় ছাড়া, এবং এই রকম লম্বা করে চিকন করে কেটে নিয়েছি, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে যাবতীয় মশলা দিব। তো এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, আর 1/4 টেবিল চামচের মতন হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে কাঁচা জিরা গুঁড়া নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতন হচ্ছে টমেটো সস। আপনারা এখানে সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আর এখন এই সবগুলো আমি ভালো করে মিক্স করে নিব। তো এইটা আমার মিক্স করা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এবং নুডলসটা সিদ্ধ করে নিব। তো এইখানে আমি সজীবের ফ্ল্যাট নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন। তো আমি ঠিক এতটুকু নিয়েছি, আর এই নুডলসের মধ্যেই 2 প্যাকেট মশলা থাকে, আমি 1 প্যাকেট মশলা নিব। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পানি গরম হতে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিব, এতে করে নুডলসটা অনেকটাই ঝরঝরা থাকবে। তো পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব। আমরা নর্মালি যেভাবে নুডলস সিদ্ধ করি ঠিক সেভাবেই করব। তো এটা একটু বেশি সিদ্ধ করতে হবে, এতটুকুই পার্থক্য। তো এটা আমি সিদ্ধ করে নিব। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরা দিয়ে দিব। আর পানিটা ঝরা দেওয়ার সময় এখানে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করব, তাহলে আর নুডলসটা গায়ে লেগে থাকবে না। তো দেখতেই পারছেন আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে। তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এইখানে আমি চিকেনটা দিয়ে দিব, আর চিকেনটা আমি হালকা একটু ভেজে নিব। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে দিব। তো চিকেনটা আমি ঢেকে দিয়েছিলাম, এখন একটু ভাজা ভাজা হয়েছে। তো এখন এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর এটা আমি নর্মাল লো হিটে ভাজবো, পানিটা যতক্ষণ না শুকায়। তো এটা আমি আবারও ঢেকে দিব। তো চিকেনের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি আর হচ্ছে 2 টেবিল চামচের মতন মরিচ কুচি দিয়ে দিব। এটা দেওয়ার পর এইখানে আমি সবজি অ্যাড করব। তো আমি সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি, আর রেড ক্যাপসিকাম নিয়েছি, আর হচ্ছে ফুলকপি নিয়েছি। এটা আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সবজিগুলো আমি চিকেনে দিয়ে দিব। আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিটা দেওয়ার পর আমি হালকা একটু ভেজে নিব, তাহলেই হবে। 3 মিনিটের মতো, বেশি ভাজতে হবে না। তো এখন এর মধ্যে যেই নুডলসে মশলাটা থাকে সেইটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে নিব, আর আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন হচ্ছে সুইট চিলি সস, আর 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব। তো সবজিটা হালকা ভাজার পর এর মধ্যে আমি নুডলসটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। আর কিছু এখানে অ্যাড করতে হবে না। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন। আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।